বান্দা রে, তুই তো আমি আল্লাহর নাফরমান হয়ে গেলি, আমি আল্লাহ তোরে কত ইজ্জত দিলাম, সম্মান দিলাম। ও আমার বান্দা, হিন্দু বাড়ি যাইয়া দেখ, একজন হিন্দু যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে নেওয়া হয় চিতার মধ্যে, শ্মশানের মধ্যে। যেরকম আমরা দোকানের মধ্যে, বড় বড় রেস্টুরেন্টের মধ্যে গ্রিল চিকেন খাই, আমরা যেরকম শিক কাবাব খাই। ও আল্লাহর বান্দা, একবার নজর কর, নজর কর। একটা হিন্দু যখন মারা গেল, গ্রিল চিকেন যেভাবে সেকে আগুন জ্বালাইয়া তার শরীরটাকে পুরানো হয়, সন্তান তাকায়া দেখে, আত্মীয় তাকায়া দেখে, স্ত্রী তাকায়া দেখে, বন্ধু তাকায়া দেখে, আত্মীয় স্বজন তাকায়া তাকায়া দেখে, দেখা যায় আপন পিতাকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। মায়া লাগলেও কিছু করার নাই, মোহাব্বত লাগলেও ধরার কোনো উপায় আসেনি কোনো। কিন্তু আল্লাহ বলেন, জানো রে বান্দা, আমি আল্লাহ তোরে কত ইজ্জত দিলাম, কত সম্মান দিলাম, কত মোহাব্বত করলাম। তুই মরার দেরি, তোরে গোসল করতে নিল, কিন্তু গোসল করতে নিল সত্য। আমার আল্লাহ বলে, ও বন্ধু বলো, আমার বান্দাকে যখন মরার পরে গোসল করতে নেয়, শরীরটার মধ্যে ব্যথা, শরীরটার মধ্যে যন্ত্রণা, শরীরের মধ্যে কত যন্ত্রণা। ও আমার বন্ধু বলল, আমার বান্দাকে গোসল দেওয়ানোর সময় তাকে যেন জোরে জোরে ঘষা না হয়, বড়ই পাতার গরম জল দিয়ে আস্তে আস্তে যেন তাকে গোসল করা হয়, আমার বান্দা যেন ব্যথা না পায়। বড় করে বলেন সুবহান। আপনি মরার পরে আপনার 2 পয়সার কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহ আপনাকে মরার পরে দাম দেয় কি দেয় না? দিচ্ছে কি দিচ্ছে না? আপনি মরার পরে বাড়ি আর আপনার থাকবে, গাড়ি আপনার থাকবে, নাল জমিন আপনার নামে থাকবে, ব্যাংকের টাকা আপনার নামে থাকবে, কিন্তু দেখেন আপনি মরার পরেও আমার আল্লাহ আপনাকে বেইজ্জতি হতে দিচ্ছেন না, কত সম্মান দিচ্ছেন, কত ইজ্জত দিচ্ছেন। আচ্ছা, গোসল করাইলো, করানোর পরে বলেন, ও মাওলানা, আমার বান্দাটারে সাদা সুন্দর কাফনের কাপড় দিয়ে মুড়াইবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাপড়? 3টা বলেন না, কয়টা? মহিলা হলে, পুরুষ হলে এত সুন্দর করে তোমাকে সাজাইয়া, চোখের মধ্যে সুরমা লাগাইয়া, আমার হাবিব বলেন, ও আমার আল্লাহ, আমার আল্লাহ এলান করেন, বন্ধু বলে দাও, তারা যেন মইয়তকে কাফনের কাপড় পরানোর পরে সিজদার স্থানগুলোকে আতর খুশবু দ্বারা যেন মাখামাখি করে দেয়, আমার বান্দার সিজদার স্থান থেকে যেন খুশবু বাহির হয়। বড় করে বলেন সুবহান। ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? মওতের পর আপনার কোনো ক্ষমতা আছে? নড়ার ক্ষমতা আছে, চলার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ ইজ্জতের কোনো কমতি রাখে? এরপরে কি করা হলো? খাটিয়ার মধ্যে যখন তোলা হলো, মাওলানা সাহেব দাঁড়ায়া বলেন, এ মুসল্লি, তোমরা সবাই মইয়তের পিছে চলো, মইয়তের আগে গেলে কোনো সওয়াব নাই, মইয়তের পিছে পিছে জানাজার মাঠে গেলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আপনি রিকশাওয়ালা, আপনি মুসিওয়ালা, আপনি ঠেলা গাড়িওয়ালা, আপনি দিনমজুর, কিন্তু কোটিপতি যখন জানাজায় যায় আপনার আগে না আপনার পিছে? ইজ্জত দিল কে? জুলুস বাহির করলো কে? এখন তো জশ্নে জুলুস করলে বেদাত হয়। প্রত্যেক ব্যক্তির জীবনে একবার জুলুস আসবে, বান্দা করুক আর না করুক, সেটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বড় করে বলে সুবহান। জুলুস বের হয় কি হয় না? ঘর থেকে মইয়তকে বের করে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু
আমরা একটা ভুল করি, শুধু আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলি, কিন্তু মুহাম্মদ নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না। অনেক সুন্নিরা দেখি লাশ বাহির করে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলা যাবে, কিন্তু সাথে সাল্লাল্লাহু, যেই ব্যক্তির নবীর নাম নিল কিন্তু নবীর উপর দরুদ পড়লো না, তার উপর আল্লাহ কি লানত বলেছেন। এই জন্য জানাজার ময়্যত যখন বের করবেন, আল্লাহু রাব্বির সাথে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মুস্তাফার নামের শেষে দরুদ পড়বেন, সুবহানাল্লাহ বলেন। এখন বের করলেন ময়্যতকে মসজিদের, এই যে সামনে মাঠ, মাঠের মধ্যে আনা হলো, লাশ হলো। সাধারণ মানুষ কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, নফলের জ্ঞান নাই, তারপরেও ময়্যতের লাশ কি আগে না পিছে? জোরে খান আওয়াজ। এই যেখানে একটা কি আছে, এটার নাম কি? মেহরাব। এটার নাম কি? এখানে দাঁড়াবে কে? ইমাম সাহেব। এখানে প্রধানমন্ত্রীও আসলে ইমাম সাহেবের আগে দাঁড়াইতে পারবে? হবে? প্রধানমন্ত্রী না, যদি সৌদি আরবের বাদশাহ আসে, কোন বাদশাহ? সৌদি আরবের, তিনি কি আগে দাঁড়াইতে পারবেন? আগে দাঁড়াইলে পিছনের ওয়ালাদের নামাজ হবে, ইমামের আগে যে দাঁড়াবে তার নামাজ হবে। জোরে বলেন না হবে? এই জন্য ইমামের আগে দাঁড়ানোর কোনো সিস্টেম নাই। কিন্তু আমার আল্লাহ, ও বান্দা, তোমার এত ইজ্জত দিল, যখন তোমার জানাজার নামাজ হয়, ইমাম আগে নাকি লাশ আগে? কি আগে? লাশ আগে। আমার আল্লাহ বলেন, বান্দা, তুই যত বড়ই গুনাহগার হোস না কেন, তোর জানাজার নামাজ যদি খুদ গৌসুল আজম মাইজবান্ডারিও পড়াইতে আসে, তোর জানাজার নামাজ যদি খুদ খাজা বাবা পড়াইতে আসে, তোর জানাজার নামাজ যদি গৌসে পাক পড়াইতে আসে, তোর জানাজার নামাজ যদি সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মাওলা আলীও পড়াইতে আসে, তোর জানাজার নামাজ যদি খুদ মুস্তাফা পড়াইতে আসে, আমি আল্লাহ তুই ময়্যতকে এত সম্মান দিলাম, তোর জানাজা থাকবে আগে আর ইমাম থাকবে পিছে। বলে না, ইমাম থাকবে। এত সম্মান কে দিছে? কাকে দিছে? আমাকে আর আপনাকে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, এত সুন্দর করে তোর ইজ্জত দিল, এত সুন্দর করে সম্মান দিল, জানাজাটা পড়াইয়া আল্লাহর হাবিব তোমার জন্য ঘোষণা করলেন, গুনাহগার হইল, পাপী হইল। 40 জন ব্যক্তি যখন একজন ব্যক্তির জন্য সাক্ষী দিবে, যদি 40 জন মানুষ দাঁড়াইয়া বলে এই মানুষটা ভালো, গুনাহগার হইলেও তার নামটা ওলি আল্লাহর কাতারে উঠে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান দিল কে? জোরে বলেন না কে? ওরে আল্লাহর বান্দা, এরপরে খাটটাকে কবরের পারে নিল, ওই মাইয়তকে কবরের মধ্যে নামানো হলো, আর তার মাথার উপর আস্তে আস্তে ঢাকনা দিয়ে মাটি দেওয়া হলো। মাটি দেওয়া পর্যন্ত এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা, এত আল্লাহ পাক তোমাকে দিল। ও আল্লাহর বান্দা, তোর এত কিছু ভালো লাগলো, কিন্তু আমার আল্লাহকে কেন ভালো লাগলো না? তোর এত কিছু ভালো লাগলো, আল্লাহর মোহাব্বত কেন তোর অন্তরে পয়দা হলো না? তোর বিবি ভালো লাগলো, সন্তান ভালো লাগলো, টাকা ভালো লাগলো, ব্যবসা ভালো লাগলো, দুনিয়াদারি ভালো লাগলো, কেন আমার নবীকে তোর ভালো লাগলো না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
পরওয়ারদিগারে দু আলম তিনি বলেন বান্দা আমি আল্লাহ তুই বান্দাকে এত মোহাব্বত করি এত ভালোবাসি গুনাহ করতে 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 তুই যদি পাহাড় পরিমাণও গুনাহ করিস আর যখন এক রাত্রি বেলা আমি আল্লাহর দরবারে একবার তওবা করবা একবার আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি করব না সুবহানাল্লাহ বলেন গুনাহ করেছি 100 বছর তওবা করেছি কয়বার 100 বছরের গুনাহ তো যিনি যাকে এত ভালোবাসেন ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে কি নাই তো ওই আল্লাহকে কেমনে ভালোবাসবেন আল্লাহ কয় আমারে ডাইরেক্ট ভালোবাসতে পারবা না কারণ আমি আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছা তোমার পক্ষে সম্ভব আমি আল্লাহকে যদি পাইতে হয় যাকে ভালোবাসবো তাকে দেখবো না এটা কি হতে পারে জোরে বলেন না হতে পারে ইতারা আরারা মহব্বত করে মহব্বত করতে যদি আই নোয়াই মহব্বত এই মাহফিলে যদি নোয়াইস্তাম মহব্বত দামটা একটু নোয়া এখন হুজুরকে যখন পাইলেন বলতে হুজুর আপনাকে দেখছি আমাদের কলিজা ঠান্ডা তো হুজুরের প্রতি যদি এমন মহব্বত হয় আল্লাহর প্রতি কেমন হবে এখন বলবেন হুজুর আল্লাহকে তো আমরা দেখতে পারি না দেখার মতো চোখ আমাদের আচ্ছা বলেন তো ইবাদত করে কখনো আল্লাহকে দেখা যায় ইবাদত করতে হবে কিন্তু কেউ যদি মনে করেন যে আমি ইবাদত করে আল্লাহকে দেখব এটা কিয়ামত পর্যন্ত সম্ভব আল্লাহকে দেখার যোগ্যতা ক্ষমতা মানুষের কিন্তু আল্লাহর ক্ষমতা আছে মানুষকে কি দেওয়া দেখা দিবার ক্ষমতা কার আছে আল্লাহর আছে আর আল্লাহ যদি আপনাকে দেখা দিতে চায় আপনি যদি 70 গজ মাটির নিচে লুকায়া থাকেন আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব জোরে বলেন না সম্ভব এই জন্য আল্লাহর বান্দা নবীর উম্মত যদি আল্লাহকে পাইতে চাও আমার নবীর রাস্তা ধরো আর যদি নবীকে রাজি করতে চাও ওলি আল্লাহর রাস্তা ধরো এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা আমি আমার কতগুলা মনোনীত বান্দা খলিফা পাঠালাম ও আল্লাহ তোমার খলিফা কারা আখেরি নবী পর্যন্ত আল্লাহর খলিফা ছিল পয়গম্বর আমার নবীর ইন্তেকালের পরে পর্দা নেওয়ার পরে আমার কামলিওয়ালা নবী আরেকটা রাস্তা খুলে দিয়েছেন নবুয়তের দরজা বন্ধ আরেকটা রাস্তা হলো বেলায়েত ওই বেলায়েতের রাস্তা খুলে দিয়েছেন যেই বেলায়েতের রাস্তা দিয়া আমার হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী এসেছেন বড় করে বলেন সুবহান আল্লাহর খলিফা দুই কিসিমের কয় কিসিমের একটা খলিফা হচ্ছে নবীদের মধ্যে আরেক কিসিম খলিফা হচ্ছে ওলিদের মধ্যে যেহেতু আখেরি নবীর পর আর কোন নবী জোরে বলেন আসবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া আলাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান আমার নবীর পর আর কোন তিনি খাতিমান নবীন তো নবী নাই কিন্তু আমার নবী বলছেন আমি তোমাদের জন্য একটা দরজা খুললাম নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের দরজা খোলা বড় করে বলেন না সুবহানাল্লাহ নবীরা মর্যাদায় বড় ওলিরা নবীদের ইত্তেবা করে কিন্তু নবীদের কাজ আর ওলিদের কাজ প্রায় সেম কারণ কি নবীদের কাজ হচ্ছে মানুষকে হিদায়াতের পথে আনা ওলিদের কাজও হচ্ছে মানুষকে হিদায়াতের পথে এই যে গৌসুল আজম মাইজভান্ডারী উনি মানুষদেরকে হিদায়াতের পথে আনছে কি আনে নাই জোরে বলেন আনছে কি আনে নাই লক্ষ লক্ষ মানুষ আজকে ওনার নামে দেওয়ানা লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ মাইজভান্ডার দরবার শরীফের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত কারণ তাদের আশা তাদের আকাঙ্ক্ষা তারা জানে যত বড়ই বিপদ হোক না কেন যদি একবার গৌসুল আজম মাইজভান্ডারী আমরা গোলামদের জন্য ফরিয়াদ করে আল্লাহ সেই হাতকে খালি হাতে ফেরত দেয় জোরে বলে না ফেরত দেয় আমরা এই জন্য ওলি আল্লাহকে ওসিলা মানি ওসিলা ধরি এই জন্য ওলির দরবারে গিয়ে বায়াত হই মাইজভান্ডারী তরিকায় মুরিদ হই বড় করে বলে সুবহানাল্লাহ কিন্তু আমাদের এখানে অনেকে ওসিলা মানে আসেনি নাই ইতারা কি ফাটি ডাইরেক্ট ফাটি
আছে না নাই? ওসিলা মানে আল্লাহকে পাইতে চাই, তবে ওসিলা ছাড়া। যেমন এই মসজিদে একজন ইমাম খতিব আছে কিনা, ইনারা ওসিলা মানে কিনা? কিন্তু অনেক মসজিদ আছে যেখানে ইমাম খতিব ওসিলা মানে। আমি এমনও শুনেছি এক ইমাম সাহেব বলতেছেন ওলি বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলে। কেউ যদি ওলি বলতে কিছু নাই বলে, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফের। কারণ সে আল্লাহর কোরআনের আয়াতকে কি করছে? অস্বীকার। ওলি আছে, হ্যাঁ, আমি এটা মানি না ওইটা মানি। আমার মনে হয় যে এটা ঠিক নাই। যেমন আটাজারি তো অনেকে ওলি দাবি করে কিনা, গরনে নগরে সাইতরিকে দিয়ে কি করে মুরিদ সারিয়ে জমিনের মধ্যে মাঝে মধ্যে বেকুন একখান দিয়ে আই এগুলোর ওলি হন দেখুন। এটা মানে না ওইটা মানে, এটা ওলি মানতে হবে। এখন এক মসজিদে বলতেছেন ওসিলা নেওয়া যাবে না, ওসিলা নেওয়া শিরিক। একমাত্র চাইলে আল্লাহর কাছে চাইবা, ডাইরেক্ট আল্লাহ তোমাকে দিবে। ওসিলা ধরলে সঙ্গে সঙ্গে শিরিক হয়ে সে কাফের হয়ে যাবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এখন সভাপতি পরিগিয়ে সুন্নি মসজিদ কমিটির সভাপতি কি, আর খতিব সাহেব ওয়াহাবি। এখন উগ্রলোক বাজ্যে না বাজ্যি, এখন সভাপতি কিছু হইতারেন না, কারণ যত নিয়তি হইতে কি কিছু খনর অধিকার সভাপতির তুন। হ্যাঁ, সভাপতি কথা ইচ্ছে ঠিক আছে মামু তোমারে ভাই, তোমারে ভাই মাসের শেষ যাতে বেতন দন পরে না নপরে। তো উজুরে দেখে দে 5 তারিখ গিয়ে কোনো বেতনের খবর, 5 তারিখ 10 তারিখ গিয়ে কোনো খবর। এখন যাইয়ে রেখে যে সভাপতি যে সভাপতি নিলে আল্লাহওয়ালা, ও সভাপতি সাহেব আজ মাসের 10 তারিখ অনেক বেতন টেতন দিবেন না? তো সভাপতি কথা আয় তো দিতাম চাইলাম আয় তো, কিন্তু তোমার বেতন দিতে হয় কাফের দিতেন না, তোমার বেতন দিয়ে কি দিতেন না। কারণ হুজুর আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য সম্মান শিরিক হই না হই। এখন তো সভাপতি আর তুললে খোদা আর তো নজরুর বেতন দিত মনোহর, কিন্তু দিন না পারি শিরিক হয়ে যাবে। বুঝে কি হইব দে ইমাম সাহেব সাইতে কি সভাপতি হতো ইমাম সাহেব আল্লাহ আল্লাহুম্মা আমিন হনা আর তুলো না। ও খোদা বেচারা তুললি আজ যাতে তুললে হতো খোদা আর খতিব সাহেবের বেতন 10,000 ও খোদায় দিতাম চাইলাম, কিন্তু হুজুর গত জুমন মধ্যে কই দেয় আল্লাহ ছাড়া কারো কাছে শোন। এখন হুজুর হাত তুল ক্যাঙ্গুরি বেতন চাইবো। ও খোদা আই সভাপতি আর তুললাম, হুজুরের 10,000 টিয়ার বদলে 1 লক্ষ টিয়া বেতন দাও। হুজুর আল্লাহুম্মা আমিন কও না। হুজুর আই দেখি হুজুরে কি হইতে কি হুজুরে হদ্দবার সভাপতি কিতে লাগবে হদিয়ং ঘর খাল ইয়ং ঘর খাল ইয়ং সভাপতির গন্নে সভাপতি দিয়ে খাদেম, সভাপতি কি সেক্রেটারি কি মসজিদ কমিটি কি খাদেম খেদমত করিব দে। ইয়নো মালিক হইবের অধিকার, ইয়নো মালিক হন। তো সভাপতি হত ইয়নো মালিক হন, হুজুর হদ দে। তো আল্লাহ তো নসাইবেন এটিয়া হুজুর হদ দে হাইয়ে হওয়ান। গত সপ্তাহ লেঙ্গে ফাইস তো আর কাছে পড়ে গিয়া, গত সপ্তাহ সুন্নিরে বাজাইতাম চাইলাম, এখন নিজে বাজি গে। তো হদ অনেক বেতন দিতে পারিবেন দিবুতে আল্লাহ অনৈলন্দ ওসিলা। তো সভাপতি হদ হুজুর এত বাদানে খানোর ফর্দা কুল্লি দে আর তো সুন্নিয় কল হইতে দিবুতে আল্লাহ গৌসুল আজম মাইজবান্ডারি ওসিলা দর করে খান সুবহানাল্লাহ। ঠিক কিনা ওয়া দিব দখনে আর গৌসুল আজম মাইজবান্ডারি আরো হইতে গৌসুল আজম মাইজবান্ডারি হাত তুল লই দিব দে আল্লাহ। তুমি কোন সন্দেহ
নাই, কোনো সন্দেহ নাই। হুজুর তুমি বেতন লইবের বেলাত বসিলাম মনত তাই, আর মাইজ ভান্ডারের বেলাত না যায় শিরিক বেদাত আছে না নাই? জোর হন আছে না নাই? এতাল্লাই ভান্ডারি কলহর ওরে যে যাই বলুক মন্দ হোক, ওরে পরবাই আমি করি না। ওরে যে যাই বলুক মন্দ হোক, পরবাই আমি করি না। আমি ভান্ডারির নামে দেওয়ানা, দেওয়ানা। আমি ভান্ডারির নামে দেওয়ানা। যে যাই বলুক মন্দ হোক, পরবাই আমি করি না। যে যাই বলুক মন্দ হোক, পরবাই আমি করি না। আমি ভান্ডারির নামে দেওয়ানা, দেওয়ানা। আমি ভান্ডারির নামে দেওয়ানা। সুবহানাল্লাহ। ওসিলা লাগবে কি লাগবে না? পীরে মুর্শিদ লাগবে কি লাগবে না? ইয়া কদম কদে মা বাপ তাকিলে ফির ধরন যাইতুন এলে খন না নহর, খন না নহর। হতে তোর মা আছে, তোর বাপ আছে, মা বাপ বলছে বড় বড় খোদা এলে বহুত গ্রাম্য ভাষাত হয় তারকে আইরে যাইরে খোদা, বা মা বাবার মর্যাদা বহুত বড়, ফিরুত্তুনও বড়। এটা লাই তোমার তো এখন ফিরধরম পড়তুন, মুর্শিদ ধরন পড়তুন এলে হয় না নহয়? মা বাবার মর্যাদা এক জিনিস। তাই একজন তো বুঝতে নিলাম তো হুজুর কিনলে মা বাবার দেখতে ফিরধরি ঠিকতুন, তো হুজুরে হদে মার কদমের নিচে কি ব্যস্ত হনা? মার কদমের নিচে হতে যারে ব্যস্ত মার টেঙ্গর নিচে আছে ব্যস্ত তো এবেলে মাইজবান্ডা জনের কি দরকার? কথার যুক্তি আছে না নাই? ইতের কথার কি আছে? ঠিক আছে তোমার কথা মানিলাম। মা বাবার কদমের নিচে বেহেস্ত ইয়েন আর সুন্নিয় কল মানি না মানি? আখতে হুজুর তুই তো আরা তো মাইজবান্ডার কিনলে যাই তুই তো ন জানো হদে কিয়া আখতে মাইজবান্ডার ব্যস্ত তুই জান যাই দিন আই এন্ডে শিয়ারে কি দিয়ে দেওয়া সাইন খাইনি না হয়। আই জানি যাই ওয়াইজ করতে গেলে আর কি দিব? সাইন দিল ন দিল কোনো অসুবিধা ইয়ে মহব্বত করে দিয়ে দেয়, কিন্তু উদ্দেশ্য সাখন না। উদ্দেশ্য কি করন? কি করন? ওয়া ঠিক তদ্রুপ ভাবে সুন্নিয় কল মাইজবান্ডার যাই দে জান্নাত খাইবেলাই না। হ্যাঁ জান্নাত তো আর ফায়ুমি ইয়ে না আর এস খতিয়ানো ঠিক আছে, বিএস খতিয়ানো তো যেটা জাগার আরএস বিএস সিএস পিএস দলিল দখল ঠিক আছে, জান্নাতিয়ান তাই যাইব না? হনো জান্নাতিয়ান আছে না নাই? তবে আরাম মাইজবান্ডার যাইদি জান্নাতুল্লাহ ন, মাইজবান্ডার যাইদি জান্নাতের মালিক করে পাইবেলাই ডর করে। হনা সুবহান। জান্নাত কোন এক জিনিস আর জান্নাতের মালিক কোন? কিয়ামতের ময়দানের মধ্যে বলে আল্লাহ বলে ইল্লে করে বিয়া কোনরে ডাকিব, ডাকিয়ে বিয়া কোনরে লইয়ে রুকো সুন্নি সম্মেলন করিব। কি সম্মেলন? সুন্নি সম্মেলন যাতে করিব। আল্লাহ ফেরেশতা ফাটাইরে ফুসল লইব। ওয়া ফেরেশতা কল যায় ফুসল আর বান্দা বিয়া কিনা দে ফাইনে উগ্গ খান্দি কইব দো খোদা দুনিয়ার মধ্যে হালাল রোজগার গইতু যায় রে ঘর বাড়ি কিছুই না পাই। ও খোদা জান্নাতুল মধ্যে আজি আল্লাহ বলি রাত প্রসাদ দিও আলহামদুলিল্লাহ। উগ্গ হব দো খোদা আই দুনিয়া মে দিয়েন গজ্জি এইলা কলম গজ্জি আর জান্নাত দিয়ে খুশি। একজন হতো খোদা হালাল ইনকাম করতে যাই রে গরু গোশত কিনি না ভারী এটা গরুর বিরিয়ানি সালাতে জান্নাতুল দে খাইর আর খাইর। আল্লাহ হবে ঠিক আছে বিয়া কুম বলা খোদা তুমি বিদায় লইব, কিন্তু খোনাতে কতন বলা খান্দিব। তো ফেরেশতা বুঝল লইব তো তুই জান্নাত তাইছো খান্দর কা, এটা তো খান্দিবার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কলর কইবু দেখ ও ফেরেশতা যা শুনা খোনা দি খদুনা সৈক্য বন্দা খান্দের চকুর পানি অর 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 করে সারের খান্দের কিল্লা কানা যায়রে সা ফেরেশতা যায়রে ফুসল লইবু। ও
আল্লাহর বান্দা কিল্লে তোরা খাইতে লাগো কিল্লে তোরা খাইতে লাগো এনজাতে হইব খোনাদের মানুষ শুন হইব দে ও ফেরেশতা আর আল্লাহর কানা যায় রাখো আর তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহু আকবার হয়ে রে সৈয়দ মধ্যে গই সুবহান রাব্বিয়াল আলা হই হই খোদার প্রেম তাসবিহ পিক রাতুর বেলা 3টা বাজে উড়ি তাহাজ্জুদের নামাজ পড়ছি রাতের মধ্যে ঠান্ডা লাগে দেখ শীতকালে পানি বরফ দিলে ঠান্ডা তারপরে ওযু বানাই মসজিদত গই গই আই তো মসজিদত গই দি জান্নাত হইবে লাইনো আল্লাহু আকবার হইতে দি জান্নাতুল লবেন সৈয়দের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা প্রশংসা করছি দি জান্নাতের প্রেমের মধ্যে নাও আর তো জান্নাত দিহি আর নারাজ ন কিন্তু আর কলজে ঠান্ডা নয় কলজে ঠান্ডা নয় কিয়া 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 খোদা নবী কই দে বান্দা যেতে মসজিদত মধ্যে আল্লাহু আকবার কইরে সইদে করে সই দিবে বলে টাইলসত মধ্যে নাও মেডিত মধ্যে নাও সই দিবে করে দে খুদ খোদা রব্বুল আলামিনের কুদরতি কদম ডার করে হন সুবহান আর নবী কই দে ইয়েন্দি বলে সইদের গুরাত টাইলস ন মেডি ন খোয়াল্লান বলে মেডি তো না রাখি টাইলস তো না রাখি খোয়াল্লান লাগি দি আর খুদার কুদরতি কদম কিন্তু খুদার কুদরতি কদম তো ন দেখি ও ফেরেশতা আই তো খুদার সাইবেলাই আই খুদারে ফাইবেলাই আর খুদার ঝলক একখানা দেখিবেলাই আর জীবন নাম মসজিদের বারান্দাত মসজিদের ভিতরে মসজিদের মধ্যে খাড়াই দি ও ফেরেশতা আই জান্নাত দেখিতাম যদি খুদার একবার ন দেখি আর কোনো চাওয়া পাওয়া নাই মন হইলে জাহান্নামত দিত কিন্তু দিবের আগে একবার লই হইলো আর খুদা যেন আর দেখা দে ডর করে হনা সুবহান তলে এন্ডে কেউ আইদে জান্নাত পাইবেল লাই আর কেউ আইদে হারে পাইবেল লাই মালিকুরে পাইবেল লাই তলে বেশ কম আছে না নাই জোরে কোনও আছে না নাই তো খাদিজাতে দিব লগে লগে বলে আল্লাহ বলে মুস্কি আসি দিব সুবহানাল্লাহ আসি দি হবদ ফেরেশতা জনা আর বন্দাই বের হ একখান উর্মিকে চাইতো বন্দা যা উর্মিকে নজর করিব একখান খোদার কুদরতি আয়না খোদার নূরানি আয়না আইব নূরানি আয়নার ভিতর দি খোদার হাকিকি দিদার আল্লাহ তার বন্দারে দিব ডর করে খানা সুবহান কিন্তু ইয়া খারাপ হইব যারা ওলি আল্লাহর কদম ধরিব যারা পীরের কদমত বায়াত হইব যারা মুর্শিদের কদমত যাইরে নিজরে আত্মসমর্পণ করিব এতাল্লাই শায়ের হর ওরে খোদা পাইবার আশা যার কি পাইবার আশা খোদা পাইবার আশা আছে না নাই আর তুমি তো খোদা পাইবার আশা খুব একখান নাই ও তো বিরিয়ানি পাইবার আশা বোধকে হালিয়ে দিয়ে বেদে সহ্য করছি যে বিরিয়ানি টিয়া দিয়ে দিয়ে 1000 কিন্তু ফুলটা কিনু হয় বড় নয় দিয়ে নলো সহ্য করতে আইব না নয় ইতার কথা নয় হারার কথা ওরে খোদা পাইবার আশা যার ওরে নবী পাইবার আশা যার ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝ ভান্ডার সুবহানাল্লাহ মাঝ ভান্ডার যাবে দেখিলে যদি খোদারে পাইতেছ রাসূলরে দেখতেছ কারণ মাঝ ভান্ডার দরবারের যে খোদা পাইবার স্থান রাসূলরে দেখিবে জায়গা ডর করে খানা সুবহানাল্লাহ ইয়ারা যাই দেখিলে আওয়াজান ট্যাং বাই ই ট্যাঙ্কি করি দাও আওয়াজান কো ফুতুরব ন মিলাতে একখানা দোয়া করো কো ফুতুরব যেন পাঁচজনের ঘটক বানাইবে লাগিয়া ফিরুরে কি বানা ঘটক ঘটক মানে কি বুঝো না আর আর এটা বিয়ে জোড়া লাগাই দেখো ঘটক কত 99% ওকে গাড়ি ঠিক আছে 99% খালি ব্রেক কি নগর দে এখন 99% ওকে তাইলে কি হইব ব্রেক যদি খাস না করে গাড়ি এন অ্যাক্সিডেন্ট হইব না হইব ঘটক বানাই ফেলে ই খতন ফিরুরে বানাই ফেলে এই ডাক্তার খতন বানাতে ফিরুরে মালিশ কারি আবাজান ইন্দি খয়ে গিয়ে ব্যথা করে দেখা মালিশ করি দোয়া করি দাও এলিও বহুত আসরে নাই কিন্তু খোদার কসম
আজ পর্যন্ত মানুষ ন দেখিলাম দে ফিরুরু জাগির ইয়ম হয়তো বাজান দুনিয়া পাই না পাই আই রিকশা চালাইতে রাজি আই এক বেলা খাই আরেক বেলা ওয়াইজ থাকতে রাজি ও মুর্শিদ কিন্তু আর একখান দাবি আয় খোদারে চাইতাম চাই ডর করে হন আর সুবহানাল্লাহ আজ পর্যন্ত কেউ হই না তারা ন তুই আর ফাইম কতুন আমিরুজ্জামা এখন নোরকা হারবাঙ্গিরি এখন নোরকা সরণদ্বীপে এখন নোরকা মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী দিল্লি ওলি এখন বাইর কা নোর আমিনুল হক সুন্দরপুরি এখন বাইর কা নোর আর ওলি আল্লাহ এখন বাইর কা নোর কারণ আরা তো খোদা তোয়াইতাম না যায় খোদন তোয়াইতাম গেদি ঠ্যাং বাগিতে জোড়া লাগাই দাও ব্যবসা লুজ হই গই টাইট করি দাও নাটক গো লুজ হই ফিট করি দাও একিন তোয়াইতাম গেদি ঠিক কি না খোদা তোয়াইতাম কেউ না যায় যদি প্রকৃত পক্ষে খোদা তোয়াইতে যাও খোদার কসম গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার শেরে বাংলায় এতাল্লাহ হদ দে এক এক জায়গার এক এক ঠিকানা দিই হদ যদি ওলি বনতেছ তাহলে মাইজ ভান্ডার দরবার শরীফ ডর করে হয় না সুবহানাল্লাহ কারণ কি গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার 1400 বছর আগে ছিলেন সোনার কানেকশন আছে না নাই কানেকশন আছে না নাই আছে বন্ধ কি না হলো কিয়ামত পর্যন্ত কানেকশন ইয়েন দর করে হয় না সুবহানাল্লাহ আচ্ছা কেউ যদি গরত মধ্যে জন্মতুন 30 বছর যদি হয় ডাক্তার ডাক্তারে কোনে কেউ যদি জন্মতুন ফরতুন কথা খাওয়ানোর ফরতুন 100 বছর যদি আলেম 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 হয়ে জিকির করে আলেম হইব না কেউ যদি জন্মের ফরতুন 200 বছর যদি হয় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হইব না क्या ডাক্তার হইতে গেলে মেডিকেল কলেজত ফরন ফরিব ইঞ্জিনিয়ার হইতে গেলে সুয়েট বুয়েটত ফরন ফরিব তারপর তুই ইঞ্জিনিয়ার হইবা আলেম হইতে গেলে মাদ্রাসার মধ্যে ভর্তি হন পড়িব মাদ্রাসার ন পড়লে তুই আলেম হইতে না চুয়েট বুয়েট ন পড়লে ইঞ্জিনিয়ার হইতে না মেডিকেল কলেজ ন পড়লে ডাক্তার হইতে না আর যদি বলি আল্লাহর দরবারে নজ আল্লাহ ওয়ালা হইতে না ঠিক কি না আলেম হইতে গেলে মাদ্রাসাত ভর্তি হ আর যদি খোদারে পাইতে সব আল্লাহর ওলির দরবারত বায়াত সুবহানাল্লাহ বায়াতিয়ান আজিয়াতুন ন বায়াতিয়ান আজিয়ে 1400 বছরের সিলসিলা বায়াতের সিস্টেম ওই দে আল্লাহ পাক দিয়ে দেয় ইন্নামা ইউবাইয়ুনাকা ফাকাদ ইউবাইয়ুনাল্লাহ যারা নবীরাতত বায়াত হই আল্লাহ হতে ন তোরা তো আই খোদারাতত বায়াত হই ডর করে হয় না সুবহানাল্লাহ যারা ওলিরাতর বায়াত হই মূলত নবীরাতর বায়াত মানে আল্লাহর রাতর বায়াত আল্লাহর আবার কিয়াত কুদরতি হাত এতাল্লাই বলি আজিয়াতুন নিয়ত করি ফেলো পিন্ন দিলে ফিট ধরি ফেলো মাহফিল করন ঈদে মিলাদুন নবীর মাহফিল দরকার আছে কিন্তু তাতুন বেশি দরকার পীরে মুর্শিদের সুহবত কারণ আল্লাহর ওলি সুহবত ছাড়া এই তকদিরের ফলটন সম্ভব ন মাহফিল একদিন কইলাম মোহাব্বত শেষ পরের দিনে তুন বলি গেলাম সুদিয়ে সুদ খার জার গই করে এই মাহফিলের কোনো দাম আছে না ওই এর দাম বেশি জীবনের পরিবর্তন করে ঠিক তদ্রুপ ভাবে জীবন যদি পরিবর্তন করতে চান একজন আল্লাহওয়ালা সোহবতের জন আল্লাহওয়ালা সোহবত কেন ওলি আল্লাহর যেগুন বাজি এগুন কি নামাজ সাজ্জি না নামাজ দজ্জি জোরে হনা সাজ্জি না দজ্জি যেগুন ওলি আল্লাহর বাজি এগুন কি হালাল হারাম পার্থক্য করে চলে না না চলে হারামর হাসে কিনেরও জিন্দি হালাল ইতারাও ইন্দি কিন্তু হ্যাঁ আই মাইজবান্ডারত গেলাম কিন্তু আই হারাম খাইলাম তাহলে বোঝা যাবে আই নামর মাইজবান্ডারি খামর মাইজবান্ডারি
আয় মাইজবান্ডার গেলাম কিন্তু মসজিদ হাজির নইলাম নামান ন কইলাম ইবাদত ন কইলাম আয় তোলে বুঝা যাতে নামর মাইজবান্ডারে খামর মাইজবান্ডারি